ক্যালকাটা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে কমিউনিকেটিভ ইংলিশের যে পেপারটা রয়েছে সাবজেক্ট হিসেবে, সেই পেপারটার উপরে আমি আজকে যে ক্লাসটা তোমাদের দিচ্ছি, যে ক্লাসটাতে আমি তোমাদের ডিসকাস করে দেব যে তোমরা সাবজেক্ট হিসেবে, টপিক হিসেবে যেটা তোমরা পড়তে চলেছো সেটা আসলে কি। তো দেখো, সেমিস্টার 2তে তোমাদের কমিউনিকেটিভ ইংলিশে রয়েছে কন্টেন্ট রাইটিং। দ্য ভেরি ইন্টারেস্টিং টপিক ইজ কন্টেন্ট রাইটিং। সেটা আজকের দিনে গিয়ে অসম্ভব রিলেটেবল একটা টপিক, যে টপিকটাকে আমরা বিশেষ করে ছাত্র সমাজ অসম্ভব রকমের রিলেট করতে পারি আমরা। তার কারণ হচ্ছে, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম হ্যাজ বিকাম the viral phenomena of our society. If I say this, I don't think those of you who are watching this video, my viewers, you will definitely agree with me that we are definitely on a digital platform, এবং সেই ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট রাইটিং অ্যাজ আ টপিক, অ্যাজ আ সাবজেক্ট কতখানি রেলেভেন্ট, অ্যাট দ্য সেম টাইম তোমরা কতটা এটাকে রিলেট করতে পারো। ওকে, তো দেখো কন্টেন্ট রাইটিংটা এলো কিভাবে না। হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং? কন্টেন্ট মানে হচ্ছে ম্যাটার। অর্থাৎ আমি যদি তোমাকে এইভাবে বোঝাই যে কন্টেন্ট মানে ম্যাটার, তাহলে কিন্তু কিছুই পরিষ্কার হলো না। তাহলে কন্টেন্ট কি? কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু, অর্থাৎ কি লিখতে চলেছি। মনে করো একটা কবিতা, খুব ইজি এক্সাম্পলে মনে করো একটা কবিতার বিষয়বস্তু নিয়ে আমি কাজ করব। কি কাজ করব? কবিতাটাকে আমি বোঝাবো বা সেটার একটা প্যারাফ্রেজ করব। আমাকে কিছু শব্দ লিখতে হবে, সেন্টেন্স সাজিয়ে লিখতে হবে। সেই যে আমি সাজিয়ে লিখছি, দ্য ওয়ার্ডস দ্যাট আই এম রাইটিং, দ্য নিউ ভোকাবুলারি দ্যাট আই এম ইনকর্পোরেটিং, দ্য সেন্টেন্সেস দ্যাট আই এম গিভিং ইউ, এই টোটালটাই হচ্ছে কন্টেন্ট ম্যাটার। এটাকেই বলা হচ্ছে কন্টেন্ট ম্যাটার, বিষয়বস্তু। তো এটাকে আরও একটু পরিষ্কার করে বুঝতে গেলে দেখো, এখানে দেওয়া আছে, ইন দ্য ডিকেড অফ 1990 কন্টেন্ট রাইটিং অ্যাজ আ সাবজেক্ট, অ্যাজ আ জনার ফ্লারিশড ডিউ টু ইমেন্স রাইজ ইন অনলাইন অ্যাক্টিভিটিস। অর্থাৎ 1990 থেকে দেখতে গেলে পরে অনলাইন অ্যাক্টিভিটি এত বেশি সারা পৃথিবীতে বেড়ে গেছে, এবং পৃথিবী অ্যাক্রস দ্য গ্লোব ট্রান্স গ্লোবাল একটা ফিনোমেনা হিসেবে অনলাইন অ্যাক্টিভিটি ধীরে ধীরে আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা উই ক্যানট থিঙ্ক এনিথিং উইদাউট বিইং অনলাইন। এটা একদম মানে ধ্রুব সত্য বললেও খুব একটা বাড়াবাড়ি হবে না। আমরা সব কিছুই অনলাইনে চিন্তাভাবনা করছি। সুতরাং এই জায়গাটা ভীষণ ক্লিয়ার। এইবারে তাহলে দেখতে হবে, যদি অনলাইনেই আমি এটা চিন্তা করি, তাহলে অনলাইনে আমার দেখার মতো, জানার মতো, বোঝার মতো প্রচুর বিষয় আছে। দেয়ার আর অ্যাম্পল অফ টপিকস অ্যান্ড সাবজেক্টস which I may try to give you. I may try to gather information about. তাহলে সেই ইনফরমেশনটা যে আমি পাবো, বা এই ইনফরমেশনটা যে আমাকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, হাউ ডু আই নো? কিছু জিনিস আছে সেটা আমি পড়ব, অর্থাৎ আমি পাঠ করব, আই এম গোয়িং টু রিড ইট। তাহলে রিড অ্যাট দ্য সেম টাইম কম্প্রিহেন্ড করব। তাহলে রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন বোথ শুড গো সাইমালটেনিয়াসলি। সেই সাইমালটেনিয়াস ফিনোমেনাটা হতে গেলে যে ম্যাটারটা আমি পড়ছি চোখের সামনে, সেই ম্যাটারটা পাঠযোগ্য হতে হবে। ইট শুড বি রিডেবল, রিটেন ইন ইজি লুসিড ল্যাঙ্গুয়েজ রিলেটেড টু দ্যাট টপিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাবজেক্ট, অ্যান্ড ইট শুড বি ভেরি ইজিলি কম্প্রিহেন্সিবল। তবে গিয়ে আমার লেখাটা, কাজটা সম্পূর্ণ হবে। ওকে, এবং তখনই আমি কন্টেন্ট হিসেবে সেই ম্যাটারটাকে ইন্টারেস্ট নিয়ে পড়ব। একবারের জায়গায় দুবার হয়তো আমি পড়তে পারি। নেক্সট আমরা দেখব কন্টেন্ট রাইটিংয়ের পারপাসটা কি। হোয়াট ইজ দ্য পারপাস? যে কোনো কাজেই আমার একটা উদ্দেশ্য থাকবে, পারপাস। নাও হোয়াট ইজ দ্য পারপাস? ফার্স্ট ওয়ান ইজ মার্কেটিং, সেকেন্ড ইজ এডুকেশন, অ্যান্ড থার্ড ইজ এন্টারটেনমেন্ট। মানুষ কিন্তু প্রত্যেকটা ফিল্ডে সবার আগে কি চায়? এন্টারটেনমেন্ট।
if you are entertained properly, then only you would think of getting educated. আগে তোমার এন্টারটেনমেন্ট চাই, তবে তুমি এডুকেশনটা পেতে আগ্রহী হবে। ইউল বি ইন্টারেস্টেড ইন গেটিং ইয়োর সেলফ এডুকেটেড। আনলেস ইউ আর এন্টারটেইনড, তোমার কোনো জিনিসেই তখন মনে হবে না যে আমি এটা মন দিয়ে করি। সো ফার্স্ট ইজ এন্টারটেনমেন্ট, সেকেন্ড কামস এডুকেশন। আর এই দুটো জিনিস হলে পরে দেন ইট ইজ মার্কেটিং। শুধু এন্টারটেইনড হলে হবে না, এডুকেটেড হলে হবে না, এটাকে মার্কেটিং করতে হবে। অর্থাৎ আমি যে ম্যাটারটা লিখলাম, আমি যে ম্যাটারটা করলাম, এবার সেটাকে ছড়িয়ে দিতে হবে, সো দ্যাট 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 40, এইভাবে পুরো জিনিসটা চেন ওয়াইজ প্রত্যেকটা পাঠকের কাছে যায় এবং ভিউয়ারশিপটা বাড়ে। সো দ্যাট ইজ মার্কেটিং। তাহলে কন্টেন্ট রাইটিংয়ের পারপাস হচ্ছে মার্কেটিং, এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট। নেক্সট আমরা দেখব যে এই যে কন্টেন্ট রাইটিংয়ের আমি যে টেবিলটা তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ, মার্কেটিং, এন্টারটেনমেন্ট অ্যান্ড এডুকেশন। সো অটোমেটিক্যালি এই টেবিলটা দেখলে পরে অটোমেটিক্যালি তোমাদের মনের মধ্যে এটা এসে যাওয়া উচিত যে ইমিডিয়েটলি দ্য মোমেন্ট উই হিয়ার দ্য ওয়ার্ড কন্টেন্ট রাইটিং, দ্য কম্পাউন্ড নাউন অ্যাজ কন্টেন্ট রাইটিং, দিজ আর দ্য 3 থিংস দ্যাট শুড কাম উইদিন আওয়ার পারভিউ। সেটা হচ্ছে মার্কেটিং, entertainment and education. Now after having known what is content writing purpose, we move on to methodology. আমি content writing বললেই তো শুধু হবে না, what is the method? কোন উপায়ে, কোন মেথডে, কোন নিয়মে আমি এগোবো, তবে গিয়ে আমি একটা প্রপার ইনফরমেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ এন্টারটেইনিং কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। আই ক্যান ক্রিয়েট, আমি সৃষ্টি করব, আমি নিজে তৈরি করব। সেটা কী উপায়? হোয়াট ইজ দ্য মেথোডোলজি? ফার্স্ট ওয়ান ইজ রিসার্চ। মেথোডোলজি বললে প্রথম যেটা আমার মনে আসবে সেটা হচ্ছে রিসার্চ করতে হবে। যে বিষয়টা নিয়ে আমরা লিখতে চলেছি, দ্য ম্যাটার উইথ হুইচ উই আর গোয়িং টু ডিল উইথ, উই মাস্ট হ্যাভ আ ভেরি ডিস্টিংক্ট, ডিটেলড, মেটিকুলাস নলেজ অ্যাবাউট দ্যাট টপিক। তবেই গিয়ে আমি একটা প্রোফাউন্ড রিসার্চ ওয়ার্ক করতে পারবো। দেয়ার আফটার ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কি? হোয়াট ইজ ক্ল্যারিটি? দেখো এখানে করে দিয়েছি আমি। ক্ল্যারিটি মানে হচ্ছে ক্লিয়ার অ্যান্ড কনসাইজ স্টাইল। অর্থাৎ একটা বিষয় নিয়ে তুমি লিখছো, সেই লেখাটার মধ্যে যদি কনসাইজ স্টাইল না থাকে এবং লেখাটা যদি ক্ল্যারিটি লেখাটার মধ্যে না থাকে, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা না থাকে, ভাবনা চিন্তা লেখকের থেকে পাঠক অবধি যদি না পৌঁছায়, বা হোয়াট এভার আই এম ট্রাইং টু কমিউনিকেট, সেটা যদি সামনে যে পড়ছে তার পর্যন্ত যদি সেই কমিউনিকেশনটা কমপ্লিট না হয়, অটোমেটিক্যালি তখন সেই লেখাটা গ্রহণযোগ্য হবে না। সো ন্যাচারালি ক্ল্যারিটি ইজ দ্য সেকেন্ড ক্রাইটেরিয়া অফ মেথোডোলজি। 3 নম্বর হচ্ছে অ্যানালিসিস। You must have a very clean, clear, analytic mind in order to create a content. Analytic mind না থাকলে যে কোনো জিনিসকে কন্টেন্ট তৈরি করা যায় না। Number 4, edit for grammar and spellings, which is very important. Which is very, very important. Although it might appear to be very simple thing, grammar ওটা তো জানি, spellings ওটা তো জানি। এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে we must produce the ability, we must produce the skill to edit our own writing in case of grammar and spellings. এবং not only that, যে অ্যানালিসিসটা করছি, যে অ্যানালিটিক মাইন্ডে আমি কাজটা তৈরি করছি, কন্টেন্টটা তৈরি করছি, সেই অ্যানালিটিক মাইন্ড মাস্ট হ্যাভ আ ভেরি ক্লিয়ার way of thinking, so that it gives us a correct methodology. Next we move on to meaning. Now modern day means age of information. Content writing is meant to create piece of writing so as to attract, engage and inform an audience regarding any subject. আমি content writing কেন করব? Why should I go for it? উদ্দেশ্য হচ্ছে আমার বিষয়টা যাতে আরও 100 জনের কাছে পৌঁছায়। তাহলে 100 জনের কাছে পৌঁছাতে গেলে পরে
আজকের দিনে দাঁড়িয়ে, এই আধুনিক যুগে দাঁড়িয়ে, ইট ইজ ইনফরমেশন দ্যাট মেক্স ইউ স্ট্রঙ্গার। ইনফরমেশান যদি তোমার হাতে না থাকে, ইনফরমেশান না থাকলে কিন্তু তুমি কোনোভাবেই নিজেকে এই সময়ের উপযোগী করে তুলতে পারবে না। দ্য মোর ইউ আর ইনফর্মড, দ্য মোর strong you are. More you are informed, you become stronger. Okay, so naturally modern day means age of information. তাহলে কন্টেন্ট রাইটিং হচ্ছে কি, এমন একটা পিস ক্রিয়েট করব যেখানে ইমিডিয়েটলি সেটার মধ্যে একটা অ্যাট্রাকটিভ পাওয়ার থাকবে, লেখাটা দেখেই তোমার পড়তে ইচ্ছা করবে। এনগেজ অ্যান্ড ইনফর্ম অ্যান অডিয়েন্স রিগার্ডিং এনি সাবজেক্ট। এবং যে অডিয়েন্স পড়ছে, তোমার যে টার্গেট অডিয়েন্স, সেই টার্গেট অডিয়েন্সকে তুমি ইনফর্ম করছো, ইউ আর ইনফর্মিং দ্যাট অডিয়েন্স, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার লেখার মাধ্যমে তুমি তাকে এনগেজ রাখবে, which is very very important to keep an audience engaged towards your content matter. সো এইভাবে যখন আমরা একটা কন্টেন্টকে নিয়ে রিসার্চ করছি, অ্যানালাইজ করছি, উইথ আওয়ার অ্যানালিটিক্যাল বেন্ট অফ মাইন্ড, উইথ আওয়ার লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, আমরা যখন এটাকে চিন্তাভাবনা করছি, তখন গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্টেন্ট ম্যাটার রেডি হচ্ছে, হুইচ ইজ ইজিলি মার্কেটেবল, এবং যেটা আমি যদি সোশ্যাল মিডিয়াতে সেই কন্টেন্ট ম্যাটারটা পাবলিশ করি, সেইটা বহু মানুষ সেটা পড়ছে, অ্যান্ড ইট ইজ গেটিং ইটস ভিউয়ারশিপ। তখন গিয়ে আমি আমার কন্টেন্ট ম্যাটারটাকে মার্কেট করতে পারছি, বা মার্কেটিংয়ের জন্য তখন সেটা রেডি হচ্ছে। আশা করি এইটুকু শুনে নিয়ে, তোমরা যারা শুনেছো পুরো ভিডিওটা শুনে নিয়ে তোমাদের এইটুকু ধারণা তৈরি হয়েছে, ইউ হ্যাভ গট দি আইডিয়া দ্যাট কন্টেন্ট রাইটিং আগামী এই সেকেন্ড সেমিস্টারে যে আমরা ম্যাটারটা নিয়ে কাজ করতে চলেছি, সেইখানে অবভিয়াসলি পুরো জোরটা হচ্ছে অন ইয়োর রাইটিং ক্যাপাবিলিটি। তোমাদের লেখার ক্যাপাবিলিটি যত বেশি থাকবে, লেখা মানে কীরকম লেখা, লজিক্যাল রাইটিং, এবং অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্টেবল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা অডিয়েন্স বুঝতে পারবে, যেখানে গ্রামেটিক্যাল এরর, স্পেলিং এরর কম থাকবে, এবং ইয়োর রাইটিং শুড বি কম্প্রিহেন্সিবল, অর্থাৎ সামনের অডিয়েন্স যেন বুঝতে পারে। সেইটা যার যত প্রিসিশন হবে, যার যত পারফেক্ট হবে, কন্টেন্ট রাইটার হিসেবে সে তত বেশি ফ্লারিশ করবে। সো দিস ইজ অল ফর টুডে, দিস ইজ অল আই হ্যাড টু এক্সপ্লেন টু ইউ। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হলো না। ফার্দার যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই জানাবে, সেই মতো তোমাদের কোয়ারিজগুলোর আনসার আমরা নিশ্চয়ই দেব।